কেমন আছো? ভালো আছো তো সবাই? আমরা সবাই ভালো আছি। দেখো আমার মেয়ে এখানে বসে বদমাশি করছে, প্রচণ্ড কাশি, আজকে স্কুলে যেতে দিইনি। আর আমিও একটু ভাবছি রেডি টেডি হয়ে নিই, আমরা একটু মেডিকেল যাব বিকেলের দিকে। চিরায়ু মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওইখানেই যাব। বাচ্চার এত কাশি, সারা দিনে কিছু খেতে পারেনি, না সকালে খেতে পেরেছে না দুপুরে খেতে পেরেছে, তাই আমরা একটু রেডি টেডি হয়ে আজকে মেডিকেল যাচ্ছি। তো মেডিকেল যাচ্ছি মানে ভেবে নিও না যে অনেক ভারী ভারকাম মেকআপ করছি, আমি মেকআপ করতে জানি না, অল্প স্বল্প একটু করে নিচ্ছি। একদম না করলে তো হয় না, মেকআপ করলে সুন্দরী, মেকআপ না করলে বান্দরী, তা বান্দরী হয়ে তো আর যাওয়া যায় না, একটু সুন্দরী হতে হয়। তো অল্প স্বল্প হয়েছি বন্ধুরা, আর মেয়ের সঙ্গে একটু হাসি মজাকও করে নিচ্ছি, কারণ হাসি মজাক না করলে বাচ্চারা না একটু অন্য ধরনের হয়ে যায়। আর প্রচণ্ড কাশি তো, সারাদিন কিছু খেতে পারেনি, তাই ভাবলাম ঠিক আছে একটু মজা টজাও করে নিয়েই করি। ও সেই আমার মজার সঙ্গে ও মজা করছে, ভালোই মজা পাচ্ছে হয়তো। আমিও একটু রেডি টেডি করিয়ে দিচ্ছি এই ফাঁকে। বাস বন্ধুরা, তোমরা সবাই ভালো তো, আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। মেয়েটাকে নিয়ে মাঝে মধ্যে একটু এদিক ওদিক হতে হয়, মেয়েটারই যত অসুবিধে হয় তখনই টেনশন হয়ে যায় বন্ধুরা। এখন কী আর বলবো, আমি এই ব্লগটা বেশি দিন হয়নি খুলেছি, অল্প কদিন হয় ব্লগ চ্যানেলটা আমার। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। আর কি বলবো বলো, সাবস্ক্রাইব লাইক এইটাই তো সবাই চায়, আর তোমরাই যদি এইটা না করো আমাদেরও আর আগে বাড়ার মতো ক্ষমতা হয় না। তাই তোমরা একটু সাহায্য করো যাতে আগে বাড়তে পারি। তোমাদের সহায়তা না পেলে আগে আর বাড়া যায় না, বা বাড়তেও পারবো না। তোমরাই যদি সাহায্য করো তাহলেই আর কি আগে বাড়বো। নাও তাহলে আমরাও সবাই এখন রেডি হয়ে নিই, সবাই বলতে আমি আর মেয়ে, আমরা দুজনেই আছি, রেডি হয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের প্রচণ্ড কাশি বন্ধুরা, প্রচণ্ড কাশি, সর্দি জ্বর হয়েছে। তো এত কাশির জন্যে আমরাও পাগল হয়ে যাচ্ছি, রাত্রেও ঘুমোতে দিচ্ছে না, দিনেও ঘুমোতে দিচ্ছে না, নিজেও ঘুমোচ্ছে না, পড়তেও পারছে না। 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তাই ওর এমনিও একটা অসুবিধা কি জানো, পরীক্ষার সময় আসলেই ওর কিছু না কিছু দেখা দেয়, তাই আমাদেরও ভয় হয়ে যায়। পরীক্ষার সময়টা আসলে আমাদেরও ভয় হয়ে যায় যে কি হবে কে জানে, জানি না কি টেনশন বেশি নিয়ে নেয় না কি জানি না, প্রচণ্ড অসুবিধা শুরু হয়ে যায়। কোনো কোনো সময় তো আমাকে এমন করতে হয়, গিয়ে পরীক্ষাটা লিখিয়েই আবার ঘরে ফেরত নিয়ে আসতে হয়, বসে থাকতে হয়। দেখো আমি ওর জামা কাপড় বের করে নিয়েছি, এই জামাটা আর এই সায়াটা পরবে বলল, এইটাই পরিনি। আর বিকেলের দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বাজারের দিকে ওর বাবা বলল যাওয়ার সময় একটা জ্যাকেট বা সোয়েটার ওয়েটার নিয়ে যেও। আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি ঘর থেকে। এখন বাজে 4:20 হয়ে গেছে, আমাদের 4:30-র মধ্যে মেডিকেল পৌঁছতে বলেছে, কিন্তু 4:30-র মধ্যে আর পৌঁছানো হবে না, 5টা হয়তো বেজে যাবে। এখন গিয়ে বাস ওস পাবো, তারপরেই যাব। আসার সময় বাইকে চলে আসবো, যাওয়ার সময় তো বাসে যেতে হবে, কারণ ওর বাবা তো ডিউটি গেছে, তাই আসতে সময় গাড়িতেই আসবে। এই দেখো আমরা মেডিকেলের রাস্তা, এটা মেডিকেলে যাচ্ছি, চিরায়ু মেডিকেল 25 বন্ধুরা। ভিতরে হয়তো ভিডিও করাটা অ্যালাউ নেই, তাই ভিতরে ভিডিও আমি করব না, রাস্তায় একটু আধটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেডিকেলটার সামনে প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে মেডিকেলটায়, কারণ বাচ্চাদের তো প্রচণ্ড অসুবিধা হয়, তাই বাচ্চাদের প্রচণ্ড ভিড় থাকে। এই দেখো আমি মেডিকেল ফাইনালি পৌঁছে গেছি। ভিতরে কিন্তু বন্ধুরা আমি ভিডিও করব না, আর করলে চুরি চাপ্পা হয়তো অল্প আধটু। এই যে মেডিকেলটার ভেতরে আর কি, ডক্টরের রুমের সামনে এই পেশেন্ট যাবে যাবে দাঁড়িয়ে আছে। এই দেখো সিস্টাররা একটু লেখাপড়ি করছে, ব্যাস এইখানে আমরাও জমা দিয়ে দিয়েছি। এই দেখো আমাদের হয়ে গেছে, ওষুধ টষুধ সব নেওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমাদের বললাম না দেখাতে পারবো না, তাই আমরা ওষুধ টষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘরের দিকে আর কি যাব। তো আমাদের একটু ইচ্ছে আছে ঘরের দিকে যাওয়ার সময় না, গ্যারাচারমা একটা সুলতান বেকারি আছে, আমরা ওই বেকারি দিয়ে কিছু খাবার দাবার নিয়ে যাব, কারণ সকাল বিকেল চার সঙ্গে যে বিস্কিটটা খাই আমরা ওইখান থেকেই নিয়ে যাই। ওইখানে বেকারিতে যেগুলি পাওয়া যায় ওইগুলি আমাদের বেশি পছন্দ হয়, আমরা ওইখান দিয়েই নিয়ে যাই। আমাদের ওর বাবা প্রত্যেক সপ্তাহে ওইখান দিয়ে নিয়ে যাবে, আমাদের প্রত্যেক সপ্তাহে যে বিস্কিটগুলি লাগে সেইগুলি আমরা ওইখান দিয়েই নিয়ে যাই। ব্যাস ওইখানে একটু যাব, তারপরে সিধা ঘরে যাব। এই যে আমরা বাইকে উঠে পড়েছি আর এখন বেরোচ্ছি রাস্তা দিয়ে। মাঝখানে মেয়ে বললো আবার বিরিয়ানি খাবে, একটা দোকান দিয়ে একটু বিরিয়ানিও নিয়ে নেবো। চলো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে আমাদের ঘরে এসো, আর কি করবো, চলো তো এখন আমরাও যাচ্ছি, মানে রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি বাইকে।
ভয়ও লাগে, কেন প্রচণ্ড ভিড় থাকে। তো এই দেখো বেকারির ভিতরে ঢুকে পড়েছি, যে বিস্কিটটা আমরা নেবো সেগুলোই নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে বম্বে সল্ট, একটা নিমকি আর একটা আলুর চিপস, বর্তমানে এইগুলিই নিয়ে যাব। আর নিমকি আরেকটা আছে, ওটাকে কী বলে, যে সল্টি বিস্কিট শায়েদ, ওইটাও নিয়ে নেবো। এই নিয়েই আমরা বেরিয়ে যাব। বর জিজ্ঞেস করেছিল সমোসা খাবে, আমি বললাম না না সমোসা খাবো না, এই এখন মানে সমোসার খাওয়ার সময় নেই, ঘরে তাড়াতাড়ি পৌঁছতে হবে, মেয়েরও পড়াশোনাও আসার, প্রচণ্ড কাশি হচ্ছে রাস্তাঘাটে। দেখো আমরা ঘরে পৌঁছে গেছি, আর কিছু বলার নেই, ঘরে একদম পৌঁছে গেছি। মেয়ের আমার বাহানা শুরু হয়ে গেছে, ঘরে পৌঁছে গেছে মানে ওর বাহানা শুরু। এখন পড়াশোনা যদি না করে পারা যায় আর কি, আসল কথা কি ঘুম পেয়ে গেছে, দিনে আজকে ঘুমায়নি তো। আর এই দেখো কিছু কিছু বদমাশিও পড়ে আছে।